স্বয়ংক্রিয় ট্রাফিক বাতি ও এআই প্রযুক্তি ব্যবহারে রাজধানীর সড়কগুলোতে শৃঙ্খলা ফিরতে শুরু করেছে। এরই ধারাবাহিকতায় আরও 50 জায়গায় স্বয়ংক্রিয় ট্রাফিক বাতি চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। বিশ্লেষকরা বলছেন, এআই কিংবা ট্রাফিক বাতি দিয়ে সড়কে শৃঙ্খলা ফেরানো সম্ভব, তবে ঢেলে সাজাতে হবে ট্রাফিক ব্যবস্থাপনা। নিয়ন্ত্রণ করতে হবে লক্কর-ঝক্কর ও অবৈধ যানবাহন। আর ট্রাফিক বিভাগ বলছে, সড়কের অবৈধ যানবাহন নিয়ন্ত্রণে কঠোর হচ্ছেন তারা। শফিকুল ইসলামের বিশেষ রিপোর্ট। লিলি হুইপড শিয়া মিস্টিক গ্লোয়িং বডি ওয়াশ, সিক্রেট টু আলটিমেট গ্লো। রাজধানীর বাংলা মোটর এলাকা, যেখানে ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করা হচ্ছে স্বয়ংক্রিয় ট্রাফিক বাতি ও এআই ক্যামেরার মাধ্যমে। ফলে এখান থেকে সুশৃঙ্খলভাবে যাতায়াত করছে যানবাহনগুলো। অপরদিকে এই মগবাজার মোড়ে নেই স্বয়ংক্রিয় ট্রাফিক বাতি কিংবা এআই ক্যামেরার ব্যবহার। এখানে ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ হচ্ছে পুরনো পদ্ধতিতেই, যে কারণে এখানে সড়কে যানজট এবং বিশৃঙ্খলার পরিমাণ বেশি। দুইটি মোড়ের ছবি পাশাপাশি রাখলে ট্রাফিকের সার্বিক চিত্র ফুটে ওঠে। দেখা যায় একটিতে আধুনিক প্রযুক্তির ছোঁয়া, অন্যটিতে সেই পুরনো পদ্ধতি শেষ ভরসা। পরীক্ষামূলক চালু হওয়া স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল ব্যবস্থাকে আরও বৃহত্তর পরিসরে চালু করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সংশ্লিষ্টরা বলছেন, রাজধানীর যানজট নিয়ন্ত্রণে এটি একটি যুগান্তকারী পদক্ষেপ। শীঘ্রই আরও 50টি জায়গায় সিগন্যাল বসতে যাচ্ছে। তো এটি বেসিক্যালি দায়িত্ব হচ্ছে সিটি কর্পোরেশনের। সিটি কর্পোরেশন এবং একই সঙ্গে আমাদের বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বুয়েটের শিক্ষক যারা আছেন, তো তারা যত তাড়াতাড়ি আমাদেরকে এই অবকাঠামোগুলো তৈরি করে দিবেন, আমরা অত তাড়াতাড়ি কাজটা বাস্তবায়ন করতে চাই। এআই এবং ডিজিটাল সিগন্যাল এটা আমাদের শুরু করতেই হতো, শুরুটা আমাদের হয়েছে। সরকারকে একই সাথে কিছু জায়গায় কঠোর হতে হবে। তবে আধুনিক ট্রাফিক ব্যবস্থার সুফল পেতে স্বয়ংক্রিয় ট্রাফিক বাতি ও এআই প্রযুক্তির ব্যবহারের পাশাপাশি দরকার সড়ক থেকে ফিটনেসবিহীন, মেয়াদোত্তীর্ণ ও অন্যান্য অবৈধ যানবাহন অপসারণ করা। এটাকে রেখে আসলে পুরোপুরি সায়েন্সকে কাজ করানো, এটা কিন্তু দুরূহ। তো সেই জায়গায় সরকারকে কঠোর হতে হবে এবং সরকারকে মনে রাখতে হবে, এআই কিন্তু শেষ দাওয়াই। এআই যদি হোঁচট খেয়ে যায়, আমাদের হাতে আর কোনো টুলস বা টেকটিক্স কিন্তু থাকবে না। অবৈধ যে যানবাহনগুলো রয়েছে, বিশেষ করে অটোরিকশা, এইটির ব্যাপারে আমরা খুব কঠোর একটা পদক্ষেপে যাচ্ছি এবং আমরা বিনয়ের সঙ্গে অনুরোধ করছি যে তারা যেন মূল সড়কে না ওঠে। বর্তমানে রাজধানীর 37টি স্থানে এআই প্রযুক্তি ও 13টি স্থানে স্বয়ংক্রিয় ট্রাফিক বাতি ব্যবহার করা হচ্ছে। শফিকুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা।